সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। তার সেট আপ আসছে, কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসছে। তো তার সেট আপটা করে দিয়েছি। এখন ভাই কিন্তু গত সপ্তাহ আসছিলেন, গত শুক্রবার একবার আসছিলেন, ওই দিন কাগজপত্র নিয়ে আসেন নাই, আজকে আবার আসছেন। তো যাক, আজকে তার সেট আপটা সম্পূর্ণ আমরা করলাম। এখন তার পরিচয়টা জানতেছে, আপনার পরিচয়টা একটু দেন আমাদেরকে। কোথা থেকে আসছেন, কি নাম, পরিচয়টা একটু বলেন। আমার নাম হয়েছে কাজল। আমার পেজের নাম হচ্ছে লাকি কাজল। লাকি কাজল? হ্যাঁ। লাকি কার নাম? লাকি যে আমার ওয়াইফের নাম। আচ্ছা আচ্ছা, মানে দুইজনের নামে দিছেন। এখানে কাজ করে কে? কাজ করে টোটালি আমি। আপনার পরিচয়টা দেন। হ্যাঁ, পরিচয়টা দেন আমাদেরকে। ডুইট ভিডিওর মাধ্যমে কাজ করি আর কি। কোথা থেকে আসছেন, কি নাম, পরিচয়টা আগে দেন। আমার বাড়ি হচ্ছে মাইমেসিং। আমি তাকে চট্টগ্রাম গার্মেন্টসে জব করি। হ্যাঁ, ওখান থেকে বাদে ভাই আর খোঁজ পাইয়া দেখি ভালো ভিডিও বানায়, মানুষের ফেস খুলে দেয়, আইডি বিষয়ে কাজ করে দেয়। তারপরে লোকেশন নিয়ে আপনাদের আসলাম। ভিডিও কোথায় দেখা হয়, ইউটিউবে না ফেসবুকে? আমার ভিডিও কোথায় দেখেন? আমি ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি। আচ্ছা, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন। তো যাক, থাকেন হচ্ছে চট্টগ্রামে, বাড়ি হচ্ছে নেত্রকোনা। জি। যাই হোক, তারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, তাদের যে আইডিটা রয়েছে এটা আমরা ভিজিট করে দেখাবো। পাশে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন। আমরা কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করলাম, প্রায় $11 জমা হয়ে গেছে। এইটাকে আপনি কবে পাইছিলেন? আমি দেখছি ঈদের 2 দিন আগে আমি দেখছি আর কি। ঈদের 2 দিন আগে আপনি পাইছেন? হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছেন ঈদের 2 দিন আগে। এখন এতদিন পর্যন্ত কেন সেট আপ করেন না? সেট আপ করে নাই, কি কাগজপত্রে ব্যাংক সেট আপের এগুলো সমস্যা ছিল, এটার জন্য। আচ্ছা আচ্ছা, এই কারণে সেট আপ করেন নাই। গত শুক্রবার একবার চলে আসছিলেন কাগজপত্র ছাড়া। হ্যাঁ, এখন আজকে আবার আসছেন। জি। যাক, আজকে বন্ধ আছে, এই কারণে আমি বাড়িতে আছি। এখন তো বাড়িতে তো নাও পাইতেন, তারপরে আছে ওই যে নাম্বার লেগে গেছিলাম বড়। আচ্ছা আচ্ছা, রাশাদের সাথে যোগাযোগ করে আসছেন। যাক, ভালো হয়েছে। না হলে তো অনেক সময় অনেক লোকজন আসে, তারা ফিরে চলে যায়। তো তার দেখতে পাচ্ছেন তার যে ফেসটা রয়েছে, কে লাকি, কে লাক্সি, এরকম একটা নাম দিছে। যাও, এখন আমরা তার যে মূল যে ফেসটা রয়েছে এটার অবস্থাটা কি আমরা এগুলো একটু ভিজিট করে দেখাচ্ছি। কেন তিনি কন্টেন্ট মনিটাইজেশন পাইলেন, ফেসবুকে কেন তাকে এতটা পছন্দ করে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিছে, আমরা এদিকে একটু ভিজিট করি। প্রথমত আসেন, এখানে এটা কবে লিখছেন? এইমাত্র দিলাম। আচ্ছা, এইমাত্র দিছেন। এটা থেকে ইনকাম আসে? এসব চিহ্নগুলো দিলে ইনকাম আসে? এটা শিওর বলতে পারতাছি না। আচ্ছা, ইনকাম চেক করছেন কোনোদিন? এগুলোতে ইনকাম আসে কিনা চেক হয়েছে? জি না, চেক করেন নাই না? এটাই প্রথমে মনিটাইজেশন আনার পরে এই পোস্টটা প্রথমে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা প্রথমে দিছেন। আর বেশিরভাগ কি ডুইট ভিডিও বানান? জি জি। এর আগেও কি ডুইট ভিডিও বানাইতেন মনিটাইজেশন পাওয়ার আগে? এর আগে এই বকসকারে এই ঘোরাফেরা হেডে ভিডিও বানাইতাম। আচ্ছা, তারপরে আপনি ভিডিও দেখে তারপরে কাজ শুরু করলাম। আচ্ছা আচ্ছা, কাজ বেশি দিন করি নাই, অল্প কয়েকদিনই করছি। এর আগে চাচ্ছিলাম মনে হয় কয়েকদিন চাইলে, আবার মিউজিক ছিল আপনাদের একবার আসছিলাম, মিউজিক ডিলিট করাইছে। হ্যাঁ, ডিলিট করে ভিডিও ছাড়ি নাই। এর আগে আসছিলেন আরেকবার জি আমার কাছে? জি। মানে এই পর্যন্ত কি 3বার আসা হয়েছে? জি জি। আগে একবার আসছেন, গত শুক্রবার একবার আসছেন, আজকে একবার আসছেন, 3বার। আচ্ছা আচ্ছা, এর আগে একবার আসছিলেন তখন? এর আগে একবার আসছিলাম, এনে এনে ঘোরা ভিডিও ছিল, মিউজিক ভিডিও ছিল। এটা বলছেন ডিলিট করে নতুন করে কাজ করার জন্য। আচ্ছা আচ্ছা, এটা ডিলিট করে কয়েকটা ভিডিও ছাড়লাম। হাইয়েস্ট মনে হয় 2 না 3টে ভিডিও ছিল। এর ভিতরে আমার মনিটাইজেশন জ্বালাইছে। আচ্ছা, মানে মিউজিকের যে সমস্ত ভিডিওগুলো ছিল সব এগুলো ডিলিট করছেন। কথাগুলো সবাই একটু আসলে শুনবেন, যে বাইরে এখানে আগে যখন আসছিলেন তখন মিউজিক ছিল, বা অনেকের আইডিতে সমস্যা থাকে। আসার পরে আমি হয়তোবা যে সমস্যাগুলো দেখি এগুলাকে সরাইতে বলি, সমস্যা থাকলে সেগুলোকে ডিলিট করতে বলি। আপনি মিউজিকালা ভিডিওগুলো ডিলিট করার পরে কয়টা ভিডিও ছিল আপনার পেজে? 3টা না 4টে ভিডিও ছিল। 3টা না 4টে ভিডিও ছিল। এরপরে কয়টা ভিডিও আপলোড করছেন? কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে প্রতিদিন 3টা। দেওয়ার পরে না, আগে কয়টা? আগে প্রতিদিন। মানে আপনি তো ভিডিও অনেকগুলো ডিলিট করছেন। হ্যাঁ, ডিলিট করার পরে কয়টা আপলোড করছেন? 3টে আপলোডই করা হয়েছে। মানে ডিলিট করার পরে 3টেই করছি আমি। ডিলিট করার পরে 3টা আপলোড করছেন, এরপরে যে মনিটাইজেশন আসছে। হ্যাঁ, মানে 3টা ভিডিও আপলোড করছেন, আর আগে আসছিল 4-5টা। এগুলোর ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। জি। আচ্ছা, ওইগুলো কি ডুইট ভিডিও ছিল? ডুইট ছিল না, ঘোরাফেরা ছিল, ভয়েসও ছিল। আচ্ছা আচ্ছা, ঘোরাফেরা ছিল। হ্যাঁ, ভয়েস ছিল। ভয়েস ছিল মানে নিজে ভয়েস দিতেন? জি জি। যাক, আপনার ভিডিও তো মোটামুটি ছিল না, শুধু ভয়েস। শুধু ভয়েস? জি। দেখেন রিসের ফেজ যেগুলো আছে এগুলো মধ্যে মনিটাইজেশন দিচ্ছে। এখন বসা ফেজ লাগতেছে না, বাইরের ভিডিওটা কিন্তু ভাইরাল। আপনার এই ভিডিওটাও তো ভাইরাল নাকি? জি জি। এই ভিডিওটাও তো ভাইরাল হয়েছে, এই ভিডিওটাও ভাইরাল হয়েছে। এটার ভিতরে ভিউ আসছে 1,07,000 নাকি?
1,07,000 এটা কি রিলসের ভিডিও নাকি? রিলসের ভিডিওটাতে ইনকাম কত আসছে আমরা একটু দেখি। 1 লক্ষ ভিউতে ইনকাম দিছে 29 সেন্ট, ঠিক আছে? 1 লক্ষ ভিউতে ইনকাম দিছে 29 সেন্ট ইনকাম হয়েছে, দেখতে পাচ্ছেন। ইনকাম কমছে, আগে দিত $1, এখন দিছে 29 সেন্ট, তার মানে 3 ভাগের 2 ভাগ কমে গেছে, 1 ভাগ আছে রিলসের ইনকামের ভিতরে। এখানে আরও একটা ভিডিও আছে, এটাতে ভিউ কম, আমরা দেখি একটু অ্যানালাইসিস করে দেখি, আপনারা একটু দেখেন তার ভিডিওগুলোর অবস্থা দেখেন। এটাতে আসছে 20,000, এটাতে আসছে 1900, এরপরে এটাতে তেমন একটা নাই। কি নেটওয়ার্কের সমস্যা? জি, নেটওয়ার্কে একটু সমস্যা নাকি? আচ্ছা, নিচের দিকে আছে আরো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কিছু ভিডিও আছে। তো মনিটাইজেশন আনার পরে কাজটা শুরু করলাম, এর আচ্ছা জন্য আচ্ছা আস্তে আস্তে আচ্ছা আচ্ছা যেভাবে আসতেছে, যাক এখন আপনি যেভাবে কাজ করতেছেন এভাবে কাজ করলে মনিটাইজেশন রক্ষা করতে পারবেন না, মনিটাইজেশন চলে যাবে। বেশিরভাগ আপনার এখানে সেক্সুয়াল ভিডিওগুলো আপনি ডুইট করছেন, আপনি তো মনিটাইজেশন পাইছেন ভাই, এটা কি একটা সোনার হরিণ ভাই? মানুষ একটা কথা বলে সবসময়, স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা অনেক কঠিন। মনিটাইজেশন পাওয়া এটা ব্যাপার না, ফেসবুকে দিয়ে দিছে আপনি পাই গেছেন, এটা রক্ষা করা অনেক কঠিন জিনিস। রক্ষা করতে পারবেন ভাই? সেক্সুয়াল দেওয়া যাবে না ভাই। সেক্সুয়ালটা দিলে কি হয়, লোভের কারণে আপনি দিচ্ছেন, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু সেক্সুয়াল কন্টেন্ট দিয়ে আজীবন না। যে কোনো মুহূর্তে আপনার ইস্যু আসবে, যে কোনো মুহূর্তে মনিটাইজেশন চলে যাবে। আপনি হয়তো বা বুঝতেছেন না, আপনি দিচ্ছেন আপনার মনে হয়তো কোনো সমস্যা হচ্ছে না, হঠাৎ করে দেখবেন যে এমন একটা ভিডিওতে আপনাদের সেক্সুয়াল কন্টেন্ট হিসাবে স্ট্রাইক ধরাই দিছে, আপনার মনিটাইজেশন চলে যাবে, আজীবন শেষ, ফেজ এটা আনপাবলিশড হয়ে যাবে। একমাত্র সেক্সুয়াল কন্টেন্টের দ্বারা একটা ফেজ আনপাবলিশড হয়, এতটা রিস্কে থাকে একটা ফেজ। অন্যান্য স্ট্রাইক ইস্যু আসলে সেগুলো আমরা সাধারণত জানি স্ট্রাইক পড়ে বা কোনো একটা ইস্যু পড়ে, কিন্তু সেক্সুয়াল কন্টেন্টের দ্বারা যদি কোনো স্ট্রাইক আসে তাহলে ফেজ আনপাবলিশড হয়ে যায়। এটা খুবই মারাত্মক, খুবই ডেঞ্জারাস। এই কারণে সেক্সুয়াল যে সমস্ত কন্টেন্ট নিয়ে আপনি ডুইট ভিডিও বানান, এগুলোর দিকে যাবেন না ভাই, ঠিক আছে? কথা বুঝছেন? এগুলোর দিকে যাবেন না, মোটামুটি ভালো কিছু বানান। আপনি মুসলিম তো নাকি? জি, মুসলিম। তাহলে আপনি ইসলামিক জাতীয় অনেকগুলো ভিডিও আছে, কাবা শরীফের ঘর, মক্কা শরীফের ঘর, এক একজনের 4-5 মিলিয়ন করে ভিউ, শুধু লাইকে আছে মিলিয়নের উপরে। মক্কা শরীফের যারা ডুইট করে, তাহলে তবে ভাই খারাপ এটার দিকে যাওয়া লাগতেছে না। ওই ভালো ভিডিওগুলো মানুষে বেশি শেয়ার করে, আরও একজন মানুষের শেয়ার করলে তার প্রোফাইলে এটা থাকলে তার কাছেও ভালো লাগে। আপনি দেখেন খারাপ ভিডিও শেয়ার হয় না, কিন্তু মানুষের দেখে চলে যায়। খারাপ ভিডিও কেউ অন্যদিন কেউ শেয়ার করে রাখে না, কিন্তু ভালো একটা ভিডিও শেয়ার করে রাখে তার ওয়ার্ল্ডের ভিতরে। তো এই কারণে এখন যে ডুইটগুলো করছেন ভাই, এগুলা করবেন না, ঠিক আছে? এগুলা ডিলিট করে ফেলান আস্তে আস্তে, ভালো ভিডিও হ্যাঁ, এই জাতীয় ভিডিওগুলো একদমই রাখবেন না। এখন মোটামুটি যাই হোক, আপনি সরাসরি হয়তো বা দেখেন নাই, কিন্তু ইঙ্গিত করছেন। এই সমস্ত ভিডিওগুলোর মধ্যে কি হচ্ছে, ইঙ্গিত হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু সরাসরি হয়তো বা না দেখাইলেও ওই জাতীয়, যেমন এই ভিডিওটার ভিতরে আপনি ইঙ্গিত করতেছেন, এটা বুঝাচ্ছেন, এগুলোর দিকে যাবেন না। যখন আপনার ফেসবুকে একবার যখন আপনার এটা মনিটাইজেশন চলে যাবে, তখন হাই করবেন। তো এই কারণে থাকতে এই যে এগুলোর দরকার নেই ভাই, এগুলোর কোনো দরকার নাই। মনিটাইজেশন থাকতে একটু এটার মর্ম দেন, কথা বুঝছেন? ঠিক আছে। যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, অনেকের আইডি ফেস একেবারে ডাউন চলতেছে, ভাইও কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। এখন আপনাকে ভালোভাবে কাজ করা লাগবে, এক রাস্তায় শুধু ভিডিও নিয়ে কাজ করবেন। এই যে আবেগের ঠেলায় পরে যে একটা পোস্ট করে দিচ্ছেন, এটা আপনার এই ফেজের জন্য এটা এক ধরনের একটা ভাইরাস। মনিটাইজেশন পাইছেন না, এখন মনিটাইজেশন পাইছেন, এখন আপনি আবেগের কারণে কি করছেন, এখানে একটা পোস্ট করছেন। এই পোস্টের দ্বারা কি হয়েছে জানেন? 1 ঘন্টা হয়ে গেছে পোস্টটা করছেন, কি হয়েছে? 1 ঘন্টা হয়েছে না ভাই? 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা কি একটা লাইক আসছে, একটা কমেন্ট আসছে? এরকম যদি আর 5টা করেন, এটা এতটাই জাম হবে, আর ভিডিও কোনোদিন ভাইরাল হবে না। ঠিক আছে, কথাই বুঝছেন? এগুলোর দ্বারা কি হয়, জাম হয়ে যায়, একটা আইডি 100% জাম হয়ে যায়। তো এই কাজগুলো করা যাবে না। এই যে লাভ চিহ্ন দিয়ে আবেগে হয়ে একটা পোস্ট করে দিচ্ছেন, এই কাজগুলো করবেন না। ফিক্সার বেশি দেওয়া যাবে না, পোস্ট বেশি দেওয়া যাবে না, যাতে আপনি মনিটাইজেশন পাইছেন। যারা মনিটাইজেশন পায় না তারা হয়তো বা তওবা করে কাজ করবে মনিটাইজেশন পাওয়ার জন্য, কিন্তু আপনি যাতে মনিটাইজেশন পাইছেন, এই ধরনের কাজগুলো আর না করাটাই বেটার হবে। আপনি শুধুমাত্র ভিডিওর দিকে ঝুঁকবেন, শুধু ভিডিওর দিকে যাবেন। আপনি শুধু রিলসের ভিডিও দেন, কোনো সমস্যা নাই, অথবা আপনি মাঝে মাঝে ভিডিও বড় ভিডিও দেন, মানে শুধু ভিডিওই দিবেন। আপনি ডুইট দেন, কোনো সমস্যা নাই, তবে ডুইটগুলো একটু চিন্তা ভাবনা করে আপনাকে করা লাগবে। ডুইট ভিডিওগুলো যে আপনি বানাবেন, এগুলো হয়েছে যেগুলো বলছি, যাতে সেক্সুয়াল কন্টেন্ট যাতে না হয় ভাই। এটা স্যার আমি যে কোনো কন্টেন্ট দিয়ে বানাই দেন, আপনি কোনো সমস্যা নেই। ভালো কন্টেন্ট অভাব আছে ভাই, ফেসবুকে ভালো ভিডিওর অভাব আছে ভাই।
ভালো ভিডিও তো অভাব নেই। আপনি যদি ইচ্ছে করেন যে ভালো ভিডিও দিয়ে আপনি ভিডিও বানাবেন, পারবেন, কোনো সমস্যা নেই। আমার 3টা পেজ আছে, দেখেন, সেক্সুয়াল কোনো কন্টেন্ট নেই। ঠিক আছে, দেখছি তো 3টা পেজ আছে। তাহলে আমার ভিডিও তো ভিউ হচ্ছে, ইনকাম হচ্ছে ভাই। তো আপনি ওইভাবে ভালো কিছু নিয়ে কাজ করেন, ইসলামী মাইন্ডের ওই সমস্ত জিনিসগুলো নিয়ে কাজ করেন। হাঁটা উঠার ভিডিও আছে, দুষ্টামিমূলক ভিডিও আছে, পোলা ভাইনা অনেক ঘটনামূলক কিছু ভিডিও আছে, কাহিনীমূলক, ওইগুলোকে নিয়ে ডুইট ভিডিও বানান। তো সেক্সুয়ালের দিকে যাওয়ার দরকার নাই। এখন প্রথমত রিলসের ভিডিও দেন, রিলসের ভিডিও দেন প্রত্যেক দিন মোটামুটি 2-3টা করে রিলসের ভিডিও দেন, সকাল দুপুর রাতে 3টা করে মারেন কিছুদিন। এটা একটু রিলসে চলে যাক, একটু ভাইরাল হয়ে যাক, পরবর্তীতে একটু কমাইলেও পারবেন। কারণ যাতে মনিটেশন পাইছেন, এখন আইডিকে ফেসবুকে ডাউন করে রাখছে। যাদের আইডিতে মনিটেশন চালু আছে এগুলাকে ডাউন করে রাখছে, যাদের চালু করা নেই দেখা যাচ্ছে যে তাদের এগুলাতে ভিডিও ভাইরাল হচ্ছে বেশি। আপনি এগুলো একটু ডাউন হয়ে গেছে, তো একটু রিচে তুলে ফেলেন। হ্যাঁ, একটু রিচে তোলার জন্য অবশ্যই সমস্যা হবে, কোনো সমস্যা নাই, তবে আবার অতিরিক্ত দিলে জাম হয়ে থাকবে। এই জিনিসটা আপনার মাথায় রাখা লাগবে। 3টা দিয়ে 7টা একটা দিই, অফিসে জানা আগে বিকাল 1টায় দিই একটা, আর সন্ধ্যা 7টায় দিই। আচ্ছা, সন্ধ্যায় 7টা দেন, দুপুরে দেন একটা, আর সকালেরটা 10টার দিকে দিয়ে। মানুষ ঘুমে তো উঠতে 9টা-10টা বাজে যায়। 10টা দিক দিই। হ্যাঁ, মানুষ ঘুম থেকে উঠতে 9টা-10টা বাজে যায়। কারণ হচ্ছে হয়তো গ্রামাঞ্চলে মানুষ উঠলে কাজে চলে যায়, মানুষ একদম সকালবেলা কিন্তু ভিডিও দেখার আর অভ্যাসে থাকে না। মানুষ তখন কোনো একটা কর্মের দিকে দৌড়াচ্ছে, কোনো একটা কর্মে যায়, যখন সে বসে যায় এরপরে ভিডিও দেখে। 8টা-9টা এই সময়টার ভিতরে মানুষ খুব তাড়াহুড়া করে ঘর থেকে বাইরে হওয়ার জন্য, অফিসে যাওয়ার জন্য। এই সময়টার ভিতরে ভিডিও খুব কম দেখা হয়। এটা ধরেন কোনো একজন মানুষ, আপনি অফিসে গেছেন, 1 ঘন্টা কাজ করছেন, 10টার দিকে আপনিও মোবাইল দেখে ভিডিও দেখবেন, তখন যাই ছাড়বেন। কিছু নিয়ম আছে, এগুলা একটু দেখবেন। হ্যাঁ, এগুলা মেনে কাজ করবেন, তাহলে আশা করতেছি খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হবে, মোটামুটি ইনকাম করতে পারবেন। এখনও রিচি আছে, ভিডিও ভাইরাল হয়েছে, আর সেক্সুয়াল কন্টেন্টগুলো ডিলিট করে ফেলাইয়েন। ডিলিট করলে কি সমস্যা হয়ে যাবে? না, কোনো সমস্যা নেই ভাই। আগের বার তো কথা শুনে ডিলিট করছেন না, মনিটেশন পাইছেন না, তা এখনো নয়, একটু কথা শুনেন। শুনলাম, সমস্যা। সেক্সুয়াল কন্টেন্টগুলো রাখেন না, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, মনিটেশন চলে যাবে। কথাই বুঝছেন? 1-2টা করে প্রতিদিন করে নেবেন। হ্যাঁ, প্রত্যেকদিন 1-2টা করে যে সেক্সুয়াল কন্টেন্টগুলো আছে সব ডিলিট করে ফেলো। ভালো কোয়ালিটির ভিডিও বানান, 4টা-5টা হলে একদিনে ডিলিট করে ফেলান, রিক্সে থাকার দরকার নেই। কে জানে কালকে মনিটেশন অত চলেও যেতে পারে। ঠিক আছে, রিক্সে যাওয়ার দরকার নেই। আজকে 4-5টা যা আছে এগুলো আজকে দিনের ভিতরে ডিলিট করে ফেলান। আজকে ডিলিট করে আপনি বাসায় যে আজকের পর থেকে আবার আপনি ভিডিও বানান। ঠিক আছে, কথা বুঝেন না? 3টা সাইড করে দিলে আবার দাঁড়ায় দেন, কোনো সমস্যা নাই। 2-3টা করে দিলে এমনি একটা পেজ দাঁড়ায় যায়। 2-3টা করে ভিডিও দেন, সমস্যা নাই ভাই। একটু ভালোভাবে কাজ করেন, আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তো যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।